ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার শপথ নেবেন। এরপর বিকেলে গঠিত হবে নতুন মন্ত্রিসভা। তবে সরকার গঠনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন রাষ্ট্রপতি কে হবেন, জানিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানান আলোচনা। বিএনপির সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকেও আলোচনায় আনা হচ্ছে। যদিও বিএনপির ভেতর তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথাও বলছেন, খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় থাকছে বলে দলের একাধিক সূত্র জানাচ্ছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন। শাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকলেও তিনি ইতোমধ্যেই পদত্যাগের সংকেত দিয়েছেন। খন্দকার মোশাররফ হোসেন ৭৯ বছর বয়সী এবং কুমিল্লা ১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ৪ বার সংসদ সদস্য হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকার সময় তিনি দেশের প্রতি সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তারপরে তিনি জ্বালানি মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এক সূত্র থেকে জানা যায়, খন্দকার মোশাররফ রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা আড়ালে থাকেন, যাতে তার নাম নিয়ে বিতর্ক সৃষ্টি না হয়। অন্যদিকে নজরুল ইসলাম খান দলের মধ্যে আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীকে পরামর্শদাতা করার সম্ভাবনা রয়েছে। নতুন রাষ্ট্রপতি কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রিসভা গঠনের পর কয়েকদিনের মধ্যেই এই প্রশ্নের উত্তর স্পষ্ট হওয়ার আশা করা যাচ্ছে।